আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মর্যাদাতে ভালোই আছি। অলিউল্লাহ বলতেছিলাম, খুলনা থেকে। জি জি, বুঝছি। তে শামসুন এটা কেটা আবার এই নামে কেন? স্যামসাং, এটা হচ্ছে আমার এই ল্যাপটপে অন করছি, তাই ও এই জন্য এই স্যামসাং, নামটা হ্যাঁ, ও আসছে। স্যামসাং আসছে, হ্যাঁ, এই কারণে বলছি। হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় কে ঢুকলো তার নিজের নামে না ঢুকলে যেহেন মুনতাসির হয়ে যায়। হ্যাঁ, জি জি। আরো দুই দুই চারজন ছাত্র দেখলাম তারা আবার চলে গেল। ঘটনা কি? নেট সমস্যা? মনে হয় নেট সমস্যা। তো এই যে আপনার শরীর স্বাস্থ্য আছে ভালো? ইচ্ছা ছিল তাড়াতাড়ি লিঙ্ক দিব আরো আগে, কিন্তু একটু দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল। তো এই যে হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্য আছে ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, নোমান আহমদ ভাই, কেমন আছেন আপনি? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আমার সাথে ক্লাসের বাহিরে এক সময় সুযোগ আপনার সময় মতন কথা বলে না? জি হুজুর। জি। হুজুর আমি একটু সমস্যা পড়ে গেছি, বেতনটা দিতে পারতেছি না, কয়েকদিন হতে দিয়ে দিব ইনশাল্লাহ। ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে। জি আপনার কথা বলেন জি আমার সাথে। জি জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্থ বিষয় মোকাদ্দমার। আমরা মোকাদ্দমার মধ্যে বলছিলাম আমরা চারটা বিষয় নিয়ে কি করব, আলোচনা করব। প্রথমে এই উসুলে তাখরিজের কিতাবের মধ্যে একটা মোকদ্দমা পেশ করছে নাকি? মোকদ্দমার মধ্যে চারটি বিষয় নিয়ে কি হবে, কিছু আলোচনা করব। এক নাম্বার, তাখরিজের লুগাবি অর্থ কি, এটা ইস্তেলাহি অর্থ কি, এই নিয়ে একটা আলোচনা হয়েছে নাকি? বলেন না, লুগাবি জি অর্থ কি। দুই নাম্বারে, তাখরিজের গুরুত্ব কি, তার ফায়দা কি, তার প্রয়োজনীয়তা কি, তা নিয়ে কি হয়েছে, আলোচনা আলোচনা হয়েছে। হয়েছে। তৃতীয় নাম্বারে, তাখরিজের একটি সংক্ষিপ্ত ইতিহাস। গতকাল তাখরিজের একটি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে। যে এই তাখরিজের বর্তমান যুগে এই তাখরিজের কি আছে, অনেক প্রয়োজনীয়তা আছে। এখন জি। আমরা আলোচনা করব চতুর্থ বিষয় নিয়ে, আশহুরু কুতুবি তাখারিজ ও তারিফু বিবাদিহা। যে তাখরিজের প্রসিদ্ধ কিছু কিতাব, তাখরিজ যে সমস্ত কিতাবের মধ্যে কি করা হয়েছে, তাখরিজ করা হয়েছে নাকি? তাখরিজের প্রসিদ্ধ কিছু কিতাব এবং সেই সমস্ত কিতাবের পরিচিতি ও তারিফু বিবাজিহা, ঠিক আছে, সেগুলোর সংক্ষিপ্ত কি একটা পরিচিতি। পরিচিতি। তাখরিজের কিতাবের একটা, হ্যাঁ, কোন কোন কিতাবের মধ্যে কি করা হয়েছে, হাদিসগুলোকে কি করা তাখরিজ হয়েছে, করা হয়েছে। তাখরিজ করা হয়েছে। তাফসিরের কিতাব থেকে, ফেকার কিতাব থেকে, যেমন হেদায়া একটা কি ভাই, এটা ফেকার কিতাব। এই ফেকার কিতাবের মধ্যে কি অনেক মাসালার ক্ষেত্রে কি হাদিসের অংশ এখানে ব্যবহার করে নাই, বলেন না, জি দলিল হিসাবে। জি হাদিস, হাদিসকে আনছেন তো ওই হাদিসটা বাস্তবিক এটা মাসাদের আসলিয়ার মধ্যে এই হাদিসটা আছে কি না, এবং তার সনদ কি, সনদের হুকুম কি, এগুলো কি আমরা যখন পড়ছি তখন কি আমরা কোনোদিন এটা ফিকির করছি, বলেন, বলেন বলেন। না। ফিকির করি নাই। অথচ হাসিয়ার মধ্যে, হ্যাঁ, আল্লামা ইবনে হাজার আসকালানিও যে হেদায়ে কিতাবের তাখরিজ করেছেন, সেই তাখরিজটা তো আমাদের হেদায়ে কিতাবের হাসিয়ার মধ্যে দেওয়া আছে, দেওয়া আছে না? বলেন না, জি। দেওয়া আসেনি? নোমান আহমদ ভাই, দেওয়া আছে? কথা বলে না, নোমান আহমদ ভাই কথা বললো না। জি
আচ্ছা দেওয়া আছে, আচ্ছা ঠিক নিশ্চিত দেওয়া আছে, কিন্তু হাদিস, এই জি। যে হেদায়েত কিতাবের যে সমস্ত হাদিসগুলো আনা হয়েছে এগুলো তাখরিজ করা হয়েছে, সনদ, এগুলো সনদ কি, বা সনদ না পাইলে তাও ইবনে হাজার আসকালানি বলছেন এই হাদিসের সনদ আমি কি পাই নাই, খুঁজে পাই নাই, পাই নাই। যে এই হাদিসটা সনদ না পাইলে হাদিসটা জয়ীফ না, জয়ীফ না সহি তা বলারও কি নাই, সুযোগও নাই। নাই। তাহলে এই যে তাখরিজ করছে আমরা কি কোনোদিন ওইটা কি পড়ছি, কোনো ছাত্র ভাই পড়ছি? আপনারাই বলেন, আপনারাই বলেন না। হ্যাঁ, আপনারা কোনোদিন ওই তাখরিজটা পড়ছেন পরীক্ষার জন্য বা কিতাব বোঝার জন্য পড়ছেন? পড়েন নাই। না উস্তাদ জি। তারপর কোন উস্তাদ দেখি এই তাখরিজের গুরুত্বটা বুঝাইছে আপনাদেরকে? হ্যাঁ, না উস্তাদ জি। না। না, তাও বুঝায় নাই। চিন্তা করছেন এবার আমরা কোথায় আছি? হ্যাঁ, যে জি। পড়াচ্ছেন সেও তাখরিজের গুরুত্ব বুঝেন না, যারা পড়ছেন তারাও তাখরিজের কি গুরুত্ব বুঝেন না এবং জানেনও না তাখরিজ কিও কেন, তাখরিজ কি ও কেন? কিও কেন। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। আমিন। জি সাথী ভাইরা, আল্লামা দক্তুর মাহমুদ তহান নওগরা দামান নওগর আল্লাহ মাকাদাহু, তিনি এখন তাখরিজের প্রসিদ্ধ গ্রন্থসমূহ এগুলো এবং সেই সমস্ত কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি আমাদের সামনে তুলে ধরতেছেন। কয় কুলতু ইন্না উলামাল হাদিস সন্নাফু আশারাত, আশারাতিন মিন কুতুবিত তাখারিজ, ফামিন আশহুরি তিলকাল কুতুব, কা আল্লামা ডক্টর মাহমুদ তহান বলেন যে হাদিস বিশারদগণ তাখরিজের কিতাব সমূহের মধ্যে তারা 10টা মশহুর মশহুর কিতাব তারা লিখেছেন। কয়টা? আল্লামা ডক্টর মাহমুদ তহান বলেন যে উলামায়ে হাদিস বা হাদিস, হ্যাঁ, হাদিস বিশারদগণ বহু সংখ্যক তাখরিজ গ্রন্থ তারা কি করেছেন, রচনা করেছেন। মানে রচনা সন্নাফ করেছেন। আশারত, কমপক্ষে কয়টা বলেন? 10টা। তারা তাখরিজের 10টা গ্রন্থ তারা কি করেছেন, রচনা করেছেন। রচনা করছেন। বা বহু গ্রন্থ তারা কি করেছেন, আসার দ্বারা উদ্দেশ্য এখানে কাসির বোঝানো, ঠিক আছে, সংখ্যা উদ্দেশ্য নয়। জি। বহু সংখ্যক কিতাব তারা কি করেছেন, রচনা করেছেন। রচনা করেছেন। ফামিন আশহরি তিলকাল কুতুব, ওই সমস্ত কিতাবের মধ্যে থেকে, হ্যাঁ, ওই রচনাগুলোর মধ্যে থেকে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি আমি কি করতেছি, এখানে তালিকা আমি পেশ করতেছি। 1 নম্বরে তাখরিজের কিতাব, যে তাখরিজ আহাদিসিল মুহাজ্জাব লি আবি ইসাক আশ কি, লি আবি ইসাক আশ-শাইরাজি। কার কিতাব এটা? তাখরিজু, বলেন না, তাখরিজু আহাদিসিল মুহাজ্জাব, ঠিক আছে, তাখরিজুল আহাদিস। মুহাজ্জাব। এই কিতাবটা রচনা করছেন কেডা? আবু ইসাক আশ-শাইরাজি রহমতুল্লাহ আলাইহি কি করছেন, এই কিতাবটা আহ, রচনা করছেন। আচ্ছা রচনা করছেন। তাহলে মোহাম্মদ ইবনে আহমদ আল হাদি আল মুহাদ্দিস, তিনি কি করছেন, এই তাকরিজ তো করছেন আবু ইসাক আর সাইরাজি নাকি, আবু ইসাক আর সাইরাজি। শায়রাজি। কিন্তু এই কিতাবটা রচনা করছেন কেডা, মুহাজ্জাব কিতাবটা রচনা করছেন কেডা? আহাদিসুল মুহাজ্জাব কিতাবটা তাসনিফ মোহাম্মদ ইবনে মুসা আল হাজিমি, এটি রচনা করেছেন মোহাম্মদ ইবনে আহমদ আল হাদি আল মুকাদ্দিসি, না, মোহাম্মদ ইবনে মুসা আল হামজি আল হাজিমি রহিমাহুমুল্লাহ তাআলা কি করছেন, এই কিতাবটা রচনা করেছেন। তিনি ইন্তেকাল করেছেন কত, 500, কত বলেন না, 584 হিজরি তিনি কি করছেন, ইন্তেকাল করেছেন। 584 হিজরিতে ইন্তেকাল করছেন। 2 নম্বর তাখরিজের কিতাব, তাখরিজ আহাদিসিল মুখতাসারিল কবির, কি ভাই, তাখরিজ আহাদিসিল আহাদিসিল মুখতাসারিল কবির, মুখতাসরিল কবির, কাবীর। এই তাখরিজটা কে করছেন? লি আবি হাজেম নাকি, আবি, জি। লি আবি হাজেম, আবু হাজেম হাজি। রহমতুল্লাহ আলাই, ইবনুল হাজেম, লি ইবনুল হাজেম,
ইবনে হাজম রহমতুল্লাহ এই কিতাবটা তাখরিজ করেছেন। কিন্তু এই কিতাবটা মুখতাসরুল কাবির কিতাবটা কে লিখেছেন? কয় তাসনিফ মোহাম্মদ ইবনে আহমদ আব্দুল হাদি আল মুকাদ্দিসি। তিনি 744 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। ভাই দুঃখের বিষয়, আমাদের মার কাছ থেকে এই কিতাবটা চুরি হয়ে গেছে, যে তৃতীয় নাম্বার যে কিতাবটার নাম আসতেছে, ঠিক আছে, ইন্নালিল্লাহ। নসবুর রায়া লি আহাদিসিল হেদায়া। কি ভাই? নাসবুর নসবুর রায়া রায়া লিহাদিসিল লি হিদায়া। আহাদিসিল হেদায়া লিল মুরগে নানি। হেদায়া কিতাবটা তো আল্লামা কার? কথা কয় না, কথা কয় না। আল্লামা মুরগে নানের কিতাব, ঠিক না? কথা কয় না। আল্লামা মুরগানের কিতাব, জি। আচ্ছা, হেদায়া কিতাবটা, কিন্তু এই নসপুর রায়া এই হেদায়া কিতাবের আহাদিস গুলো তাখরিজ করছেন এই এই কিতাবের নাম দিয়েছেন কি একটা? নসপুর রায়া। এই নসপুর রায়া কে লিখেছেন? তাসনিফ আব্দুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই, মানে ইমাম জাইলাই জামালউদ্দিন রহমতুল্লাহ জাইলানি। আলাই। হ্যাঁ, ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই কি করছেন? এই কিতাবটাকে, ইমাম জাইলাই আমাদের হানাফি মাযহাবের অনেক বড় একজন কি মুহাদ্দিস, অনেক বড় একজন ফকি, অনেক বড় একজন মুহাদ্দিস, ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই। তিনি তার মধ্যে এতে দাল ছিলেন, কি ছিলেন? কথা বলেন না। তার মধ্যে কি ছিলেন? এতে জানছিলেন। এতে দাল ছিলেন। আমাদের হাদিস যদি জয়ীফ হইতেন তার দৃষ্টিতে জয়ীফ বলে দিতেন। আমাদের হাদিস সহি হলে সহি, অন্যদের হাদিস জয়ীফ হলে জয়ীফ, সহি হলে সহি বলতে কি করতেন না? দ্বিধাবোধ করতেন না। ইমাম জাইলাই নসবুর রায়া, নামও তো শুনি না অনেকে, নাকি? নাম শুনছি? জি। হ্যাঁ, কিতাব কখনো দেখছি আমরা? এই কিতাব হেদায়া কিতাবের দেখা হাদিসগুলো হয় নাই। তাখরিজ করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, নাসবুর অত্যাধিক রায়া, জি ওস্তাদি, দেখা জরুরি হয়েছে। কিতাব। তিনি অত্যাধিক মুতাদিল ব্যক্তি ছিলেন, ঠিক আছে। যেমন ইবনে হাজার আসকলানি, যদিও হাদিসের ক্ষেত্রে অনেক বড় মুহাক্কিক এবং তার কথাই চূড়ান্ত কথা আমাদের কাছে, তারপরও তিনি মাযহাবের ক্ষেত্রে কি ছিলেন? মুতাআসসিফ ছিলেন, ঠিক আছে। নিজের মাযহাবের হাদিস জয়ীফ হইলেও ওই হাদিসকে সহি বানানোর কি করতেন? চেষ্টা করতেন। যাই হোক, 4 নম্বরে তাখরিজের কিতাব, যে তাখরিজ ও আহাদিসিল কাশাফ। কি রে ভাই, তাফসিরে কাশাফ আছে না? কথা কন না। তাফসিরে কাশাফ কে লিখছিলেন? আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলাই। আর তাফসিরে কাশাফের যে হাদিসগুলো আনছেন, এই হাদিসগুলো কে তাখরিজ করলেন? লিল হাফেজ আজ-জাইলাই আইজান। দেখছেন, এই যে আমাদের হানাফি মাযহাবের একজন অন্যতম মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই রহমতুল্লাহ আলাই, যিনি 762 হিজরি তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। তিনি তাফসিরে কাশাফের হাদিসগুলো তিনি কি করেছেন? তাখরিজ করেছেন। এটা দরকার ছিল না ভাই? কথা বলেন না। জি, জি ওস্তাদ, জি। জি তাখরিজ জি জি। করা। আচ্ছা, 5 নম্বরে, 5 নম্বরে একটা তাখরিজের কিতাব আল বদরুল মুনির ফি তাখরিজিল আহাদিস ওয়াল আসারিল ওয়াকিয়াতি ফি শারহিল কাবির আর রাফিঈ লির রাফিঈ, ঠিক আছে। আল্লামা রাফিঈ রহমতুল্লাহ আলাইহির কিতাব, ঠিক আছে, আল বদরুল মুনির ফি তাখরিজিল আহাদিসি ওয়াল আসারিল ওয়াকিয়াতি ফি শারহিল কাবির, ঠিক আছে। এই শরহুল কাবিরের মধ্যে যত হাদিস আসার আছেন, এই হাদিস আসারগুলোর তাখরিজ করেছেন, তার নাম দিয়েছেন বদরুল মনির কইরা। এই কিতাবটা কার? লির রাফিঈ, আল্লামা রাফিঈর কিতাব। কিন্তু এই তাখরিজ করেছেন কেডা? তাসনিফু উমার ইবনে আলী ইবনে মুলকিন, আল্লামা মুলকিন, যে এই রচনা করছেন উমর ইবনে আলী ইবনে আল, এটা মুলকিন আল মুলাক্কিন হবে, কি হবে? আল আল মুলাক্কিন, ঠিক আছে। আল মুল্লাহ।
আল জি। মুলাক্কিন ইন্তেকাল করছেন 804 হিজরিতে। কত হিজরিতে? 804 হিজরিতে। 4 হিজরি। 6 নম্বরে তাখরিজের কিতাব। 6 নম্বরে, 6 নম্বরে তাখরিজের কিতাব হলো আল মুগনি আন হামলিল আসফার ফিল আসফার ফি তাখরিজ মা ফিল ইহয়া মিনাল আখবার। কিরে ভাই, ইহয়া মিনাল আখবার, ইহয়াউল উলুম নাকি? বলেন না, বলেন না, বলেন না। ইয়াহিয়া উলুদ্দিন। আচ্ছা, এই কিতাবের মধ্যে যত হাদিসগুলো আনছে, এই হাদিসগুলোকে কি করা হয়েছে? এটা তাখরিজ করা হয়েছে। সে নাম দিলেন কি? আল মুগনি আন হামলিল আসফার ফিল আসফার ফি তাখরিজ মা ফিল ইহয়া মিনাল আখবার। এটা কে তাখরিজ করেন? আল্লামা ইরাকি রহমতুল্লাহ তাখরিজ করেছেন। কেডা? আল্লামা ইরাকি আল্লামা রহমতুল্লাহ। ইরাকি রহমতুল্লাহ। তার নাম কি ছিল? তাসনিফ আব্দুর রহিম ইবনে হুসাইন আল ইরাকি। তিনি 806 হিজরিতে কি করেছেন? তিনি ইন্তেকাল করেছেন। 7 নম্বরে তাখরিজুল আহাদিস ইল্লাতি ইয়াশিরু ইলাইহা তিরমিজি ফি কুল্লি বাব। কি ভাই, ইমাম ফি তিরমিজি কুল্লি বাব। তার তিরমিজি কিতাবের মধ্যে প্রত্যেক বাবের মধ্যে অনেক হাদিসগুলো তিনি ইশারা করছেন না? কথা কন না। জি। এই সনদে বর্ণিত হয়েছে, অনেক জি জি। হাদিস ইশারা করছেন। ওই হাদিসগুলো, বাস্তব হাদিসগুলো তিনি যে ইশারা করলেন, ওই হাদিসগুলো কোন কোন কিতাবের মধ্যে আছে, ওই হাদিসের পূর্ণাঙ্গ সনদ কি বা অন্য কোনো সনদ আছে কিনা, হাদিসটা সহিহ না জয়ীফ, ঠিক আছে? এই যে ইমাম তিরমিজির এই কিতাবের কি করলেন, তিনি যে প্রত্যেক বাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো তিনি ইঙ্গিত ইশারার মাধ্যমে আনলেন, ওই হাদিসগুলো তাখরিজ করছেন। কে করছেন? লিল হাফেজ আল ইরাকি, আল্লামা ইরাকিও কি করছেন? এই কিতাবেরও কি করছেন? তাখরিজ করেছেন। তাহলে এটা কি আমাদের এই কিতাবটা অত্যধিক জরুরি কিতাব না? কথা বলেন না। জি হুম। জি অবশ্যই ওস্তাদ খুব জি। জরুরি। কিন্তু আমি এভাবে বলি আপনার, যারা নাকি এই তিরমিজি শরীফ পড়ান আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, সাধারণত এই তিরমিজি শরীফের যদিও যে আমাদের কুতুবে সিত্তার হাদিসের মান অনুযায়ী, যদিও এটা 5 নম্বরে পড়ছেন। কয় নম্বরে? পাঁচ পাঁচ নম্বরে না? পাঁচ নম্বরে। নম্বর। তারতিব হইলো আগে বুখারী, তারপরে মুসলিম, তারপরে নাসাই না আবু দাউদ, এ নিয়ে ইখতিলাফ। হ্যাঁ, কে গেছে আবু দাউদ, কে বলছে কি নাসাই। নাসাই। হ্যাঁ, সাধারণত আবু দাউদ অনেকে তারজি দিয়েছেন যে আবু দাউদ, এরপরে নাসাই, এরপরে মান হলো কার? তিরমিজির, এরপরে তিরমিজি। হলো ইবনে মাজাহ। ঠিক আছে, এরপর হচ্ছে কি? ইবনে মাজাহ। ইবনে মাজাহ। তা আমাদের দেশে সাধারণত যেই উস্তাদ নাকি তিরমিজি শরীফ পড়ান, ওই উস্তাদকে কি মনে করা হয়? সবচেয়ে বড় মুহাদ্দিস মনে করা হয়, ঠিক না? মুহাদ্দিসের মধ্যে আমাদের দেশের। এবং ওই না ওস্তাদ। ইসিরে, বুখারি মুসলিম যে পড়ান সে তো সাইকুল হাদিস। সাইকুল হাদিস আবার কি কয়? এই হাদিসের ইখতিলাফ কই আইবো, তিরমিজিতে চলে গেছে অথবা কি আসবে। মুসলিম যে পড়ান সে অধিকাংশ সময় কি বলেন? এই হাদিসের ইখতিলাফ, মাযহাবী ইখতিলাফ তিরমিজিতে আসবে অথবা চলে গেছে। সবাই তিরমিজির উপর কি দেন? হাওলা দেন। তার মানে হচ্ছে তিরমিজি কিতাবটাকে তাকরীরের কিতাব বানানো হয়েছে। আব্দুল সালাম ভাই, কথা কি আমার বুঝতে পারতেছেন আপনি? আব্দুল সালাম ভাই, কথা মনে হয় আব্দুল সালাম ভাই তো দেখলাম যে সচেতন একটু আগেও ছিল, এখন আবার হারিয়ে গেল নাকি ল্যাপের তলে চলে গেছে, ঘুমাইতেছে আবার। হুম। দেখা যাইতো আছে। হ্যাঁ, হ্যাঁ। নেটওয়ার্কের সমস্যা না, কিনা। আমি যে কথা বলতেছিলাম, আমাদের দেশে তিরমিজিকে, হ্যাঁ, তাকরীরের কিতাব হিসাবে কি করা হয়েছে? এই কিতাবের মধ্যেই সমস্ত ইখতিলাফি মাসলা এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সবচেয়ে বেশি করা হবে।
এই জন্য একে মেয়ারি কিতাব হিসাবে অন্তর্ভুক্ত করেছেন তিরমিজিটাকে। কি তিরমিজি আউয়াল, এটা মেয়ারি কিতাব, ঠিক না? জি স্যার। আমার বলার উদ্দেশ্য ছিল এই মেয়ারি কিতাবটা যার কাছে পড়ছেন তিনি কি, তার কাছে কি আল্লামা হাফেজ ইরাকির এই তাখরিজটা আছে না নাই? ঠিক না? এই কিতাব। হ্যাঁ। যাই হোক, এবার আরেকটা 8 নম্বর কিতাব, আত-তালখিসুল হাবির। আত-তালখিসুল হাবির ফি তাখরিজ আহাদিস শরহিল ওয়াজিজিল কাবির। এই ওয়াজিজ আল কাবির রফির কিতাব, আল্লামা রফির কিতাব। এরা তাখরিজ করলেন কেডা? তাসনিফ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি। আল্লামা ইবনে হাজার আসকালানি কি করেছেন? এই কিতাবের তাখরিজ করেছেন। তিনি ইন্তেকাল করেছেন 852 হিজরিতে। তিনি আরেকটা বান। কিতাব তাখরিজ করেছেন, আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া। দেখছেন? এই আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, এটাই কি আছে ওই যে আমাদের হেদায়া কিতাবের হাসিয়ার মধ্যে আল্লামা ইবনে হাজারের এই তাখরিজের কিতাবটা কি করছেন, সেখানে সংযোজন করা হয়েছে হাসিয়ার মধ্যে। আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, এই নামে হেদায়া। সেখানে আছে আল্লামা ইবনে আসকালানির। ঠিক আছে? 10 নম্বরে যেটা আল্লামা ইবনে হাজার আসকালানি আমাদের হেদায়া কিতাবের হাদিসগুলোকে তাখরিজ করেছেন, এবং যেই হাদিস স্বাভাবিক তিনি তিনি তো অন্য নজর তাখরিজ করেছেন। আমাদের হাদিসগুলোকে মানুষের মাঝে সবল দেখানোর জন্য এই উদ্দেশ্যে তাখরিজ করছেন, নাকি আমাদের হাদিস যেটা জয়ীফ সেটাকে প্রমাণ করার জন্য? বলেন, কথা কন না। সেটাকে প্রমাণ করার জন্য। কিন্তু নসবুর রায়া আমাদের ইমাম হানাফি মাযহাবের একজন অন্যতম মুহাদ্দিস, তিনিও তার নসবুর রায়া ফি আহাদিসিল হেদায়া নামে কি করছেন, তাখরিজ করেছেন। ওইটাও আমাদের কাছে তাখরিজ রাখতে হবে, করছে। ওইটা আমাদের কাছে বিশেষভাবে রাখা দরকার। 10 নম্বরে তাখরিজের কিতাব তুহফাতুর রাবি ফি তাখরিজ আহাদিসিল বাইজাবি। কি ভাই? তুহফাতুর রাবি এই ফি তাখরিজ তাখরিজুল আহাদিস আহাদিসিল বাইজাবি। বাইজাবি। আল্লামা বাইজাবির যে কিতাব, আমরা তো সাধারণত তাফসিরে বয়জাবি বলে থাকি, ঠিক না? কি বলে থাকি? জি তাফসীর বাইজাবি। তাফসিরে বয়জাবি। কোন সাথী ভাইয়ের কি মুখস্থ আছে তাফসিরে বয়জাবির আসল নাম কি? হুম? জি না, হ্যাঁ হ্যাঁ, কেন? মুকাদ্দমায় না আছে তাফসিরে মুখস্থ বয়জাবির নাম? করছিলাম। হ্যাঁ। মুখস্থ করছিলাম কিন্তু এখন আর খেয়াল নাই দীর্ঘদিন ধরে কিতাবের সাথে। দেখছেন? আচ্ছা। আপনার নামটা কি আনোয়ারুত হুজুর? তানজিল ও আসরারুত তাবিল। কি বললাম? কিতাবের আসল নাম কি ছিল? আনোয়ার তানজিল। আনোয়ারুত তানজিল ও আসরারুত তাবিল। জি জি, এখন মনে পড়ছে। মনে পড়ছে নাকি? এই জি। কিতাবের মধ্যে যে হাদিসগুলো আনা হয়েছে, তাফসিরে বয়জাবি আপনারা তো শুধু একটা চটি কিতাব দেখছেন, ঠিক না? এক খণ্ডে, যেটা আমাদের হিন্দু নুসখা ছাপানো হয়েছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। এক পারা, এক পারা ছাপানো হয়েছে। আসলে তো এটা তো সাইপা আসছে পূর্ণাঙ্গ তাফসির মাত্র 20 খণ্ডে। কয় খণ্ডে? 20 খণ্ড। 20 খণ্ডে সাইপা আসছে। তারপরে খণ্ডগুলো আবার একেবারে ছোট ছোট না, ঠিক আছে, মোটামুটি বেশ ইয়ে বড় বড় খণ্ডে। 20 খণ্ডে তাফসিরে বয়জাবি আছে। আমরা তো অনেকের ধারণাই নাই। আমরা তো অনেকে মনে করছে তাফসিরে বয়জাবি উতুরকি তাফসিরে বয়জাবি, নাকি আব্দুল সালাম ভাই? জি হ্যাঁ, হুজুর। তাফসিরে বয়জাবি এটা 20 খণ্ডে ছাপানো আছে। এই জন্য আমরা তো প্রথম খণ্ডটাই শেষ করতে পারি না। তাইলে অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ তাফসিরের কিতাব এটা। যে আমি এই কিতাবটা বহুত বছর পড়াইছি, মোটামুটি 8-10 বছর পড়াইছি তাফসিরে বয়জাবি। আল্লাহু আকবার।
তারপরে আল্লাহ। মুক্তাসরের মাহানি 8-10 বছর পড়াইছি। হেদায়েত সালেসও পড়াইছি অনেক বছর, 4-5 বছর হেদায়েত সালেস পড়াইছি। আচ্ছা ভাই, একটু শব্দকে মিউট করে রাখেন। যে আল্লামা বাইজাবির এই কিতাবের তাখরিজ করছেন, যার নাম দিছে তুহফাতুর রাবি ফি তাখরিজ আহাদিসিল বাইজাবি। তাহলে এই তাখরিজটা আমাদের অত্যাধিক জরুরি। এখানে তো অনেক হাদিস আনা হয়েছে যেগুলো অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যেও কি এই হাদিসগুলো নাই। তাহলে এই কিতাব লেখছে কারা? তাসনিফ আব্দুর রউফ ইবনে আলী আল মুনাবি। যে আল্লামা মুনাবি রহমতুল্লাহ আলাইহি কি করছেন? এই কিতাবের তাখরিজ করছেন। এখন এই তাখরিজের মশহুর 10টা কিতাবের কথা কি করা হইলো, বলা হইলো। এছাড়া তো আরো কি আছে, বলেন না বলেন না। এরকম অনেক কিতাবের কি করা হয়েছে, তাখরিজ করা হয়েছে। এখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যে বলছিলেন যে তাখরিজের মশহুর মশহুর কিতাবগুলো কিছু বলবেন, এবং প্রতিটা কিতাবের কি করবেন, একটা সংক্ষিপ্ত আকার একটা কি আনবেন, তার পরিচিতি আনবেন। ঠিক আছে? জি। ইলাইকা তারিফান বিবাজিহা মা নুবজাতিন ফি হায়াতি মুআল্লিফিহা। এখন আমি কি করব? ইলাইকা তারিফান বিবাজিহা, আমি এখন তোমার সামনে এই সমস্ত কিছু কিছু কিতাবের পরিচিতি তুলে ধরবো, এবং সাথে সাথে ওই কিতাবের মুআল্লিফের, মুসান্নিফের জীবনীও কি করব, সংক্ষিপ্ত আকারে কি করব, তোমার সামনে আমি এখন তুলে ধরবো। তুলে ধরবো। এক নাম্বার, নসবুর রায়া লি আহাদিসিল হেদায়া। ঠিক আছে? কিরে ভাই, হুজুর দেখছেন? পৃষ্ঠাটা আ- উল্টাইলে ভালো হয়। আগে তো লিস্টিতে আনছিলেন, আগে লিস্টিতে আনছিল নসবুর রায়া কয় নাম্বার আনছিল? তালিকার মধ্যে 3 নাম্বারে। কিন্তু কিতাবের পরিচিতির মধ্যে, মুসান্নেফের পরিচিতির মধ্যে নসবুর রায়াকে আগে উল্লেখ করলেন। যেহেতু নসবুর রায়ার মুসান্নেফও কি হানাফি মাযহাবের, আর যে আদ্দক্তুর মাহমুদ তাহানও কোন মাযহাবের? হ্যাঁ, হানাফি মাযহাব। হানাফি মাযহাবের। যেহেতু আমাদের হেদায়া কিতাবটা, এটা এটাকে ইংরেজিতে বলা হয় মোহাম্মদী ল। কি ভাই, এটা ইংরেজি অনুবাদ হচ্ছে কি নামে? মোহাম্মদী ল নামে। এটাকে, মোহাম্মদী ল। এই মোহাম্মদী ল, এই কিতাবটা মোহাম্মদী ল নামে যে কিতাবটা আছে, হেদায়া কিতাবের যে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে মোহাম্মদী ল নামে, এইটা সারা পৃথিবীর উকিলরা, অমুসলিম অমুসলিম সবাই এই কিতাবটা পড়তে হয়। কিতাবুল কাজী কি করতে হয়? হ্যাঁ, বিচারের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা বিশেষভাবে সবারই পড়তে হয়। মোহাম্মদী ল পড়া ছাড়া কেউ কি হইতে পারে না। হ্যাঁ, অ্যাডভোকেট হতে পারে না। এটা বিচারক হইতে পারে না, মোহাম্মদী ল। এই জন্য বলা হয় এই কিতাবকে বিশ্ব গ্রন্থ আল হিদায়া, যার অপর নাম মোহাম্মদী ল। এই মোহাম্মদী লর মধ্যে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোকে তাখরিজ করেছেন কে? সাহেবে নসবুর রায়াওয়ালা আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাইহি কি করছেন? নসবুর রায়া নামে তিনি কি করছেন? এই হাদিসের হেদায়ের হাদিসগুলোকে তাখরিজ করে তার নাম দিয়েছেন কি? নসবুর রায়া। এবার এই কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচিতি আমাদের সামনে তুলে ধরতেছেন। وهو من أشهر ما وصلنا من كتب التخاريج الحديثية، وقد صنفه الحافظ الجمال الدين আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই আল হানাফি আল মুতাওয়াফা কত 762 হিজরি। কয় আমাদের কাছে হাদিসের তাখরিজের যে কিতাবগুলো আমাদের কাছে পৌঁছেছে, তার মধ্যে মশহুর একটা কিতাব হলো কোনটা? নসবুর রায়া ফি আহাদিসিল কি, কথা বলেন না, ফি আহাদিসিল হেদায়া। হেদায়েত। তাহলে এটি হাদিস তাখরিজের সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে একটি, প্রসিদ্ধ বইয়ের মধ্যে একটি।
যেটা রচনা করেছেন কেটা? আল হাফেজ জামালউদ্দিন আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই আল হানাফি, যিনি কি করেছেন 662 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। ঠিক আছে। ওহুয়া কিতাবুন খররাজা ফিহি মুআল্লিফুহুল আহাদিসিল্লাতি ইস্তাশহাদাহা বিহা আল্লামাতু আলী ইবনে আবু বকর আল মরগেনানি আল হানাফি। কয় এই কিতাব তো ওহুয়া কিতাবুন খররাজা ফিহি মুআল্লিফুহুল আহাদিস, কয় এই কিতাবের মধ্যে যে সমস্ত ওই সমস্ত হাদিসগুলোকে কি করা হয়েছে? তাখরিজ করা হয়েছে। যে তাকরিজ সমস্ত করা হয়েছে। হাদিসগুলো যে আল্লামা, হ্যাঁ, আল্লামা মুরগেনানি রহেম সাহেবে হেদায়াওয়ালা আল মুরগেন আল হেদায়াওয়ালা, যিনি যেই যেই হাদিস দ্বারা তিনি কি করেছেন? দলিল পেশ করেছেন। ওই সমস্ত হাদিসগুলোর কি করা হয়েছে? এখানে তাখরিজ করা হয়েছে, জি। মানে হেদায়া কিতাবের মধ্যে, যে ফি কিতাবিহিল হেদায়া ফি ফিকহিল হানাফিয়া। তো হেদায়া কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আল্লামা মুরগেনানি রাহিমাহুল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করেছেন, ওই সমস্ত হাদিসগুলোর কি করা হয়েছে? তাখরিজ করা হয়েছে। অহুয়া হুজুর বেশ কামিন, কিছু হাদিস তো মানে মাওদু হাদিসও আছে এখানে না, হেদায়েতে। হেদায়েতে কোনো মৌজু মাওদু হাদিস নাই। নেই, জয়ীফ আছে না। ইন্না লিল্লাহ, আপনি এটা কি ইবনে বললেন? হাজার আসকালানি মানে তাসসুমান শুধু লিখছে যে লা মাজিদ শুনেন, আল্লামা হাজল ইবনে হাদিস। হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আদ-দারায়া আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, ঠিক আছে, যেটা হেদায়ার হাসিয়ার মধ্যেও এই কিতাবটাকে আনা হয়েছে, একটু আগেও বলছিলাম, কিন্তু ভালো করে বুঝছেন, আমি আগেও একটু ইঙ্গিত দিলাম যে এই জন্যই তো নসবুর রায়া পড়তে হবে। শুধু আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া পড়লে চলবে না। চলবে ঠিক না। আছে, কারণ জি একটু জি। আগে ইঙ্গিত দিয়েছিলাম যে আমাদের মাযহাবের যে ইমাম সাহেবে নসবুর রায়া আল্লামা জাইলাই, তিনি ছিলেন এতেদাল মেজাজের লোক। কি ভাই? আমাদের হাদিস জি জয়ীফ হইলেও তিনি জয়ীফ বলতে দ্বিধাবোধ করতেন না। আমাদের হাদিস সহি হইলেও সহি বলতে দ্বিধাবোধ করতেন না। আমাদের মাযহাবের বিপরীতমুখী ইমাম শাফি মালিক আহমদের হাদিসও এরা জয়ীফ হইলেও এরা দ্বিধাবোধ করতেন না বলতে, সহি হইলেও সহি বলতে দ্বিধাবোধ করতেন না। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানের বিষয়টা একটু ভিন্ন। একটু কি ভাই? ভিন্ন। তিনি মুতাআসসিফ মাযহাবের ছিলেন। মাযহাবের ব্যাপারে তিনি মুতাআসসিফ ছিলেন। তার মানে হলো, যদি কোনো হাদিস যদি তার মাযহাবের বিপরীত যান, তিনি সাধারণত কি করেন? ওই হাদিস যদি জয়ীফও না হয়ে থাকে, ঠিক আছে, বা দেখা যায় একাধিক সনদের কারণে হাদিসেরা হাসানলি গায়রি হয়ে গেছেন, তারপর ঠাস করে সে বলবেন ইসনাদুহু জয়ীফ। কিরে ভাই, আপনি সব জায়গায় মুতাদিল মেজাজে কথা বললেন, হ্যাঁ, মাযহাবের ক্ষেত্রে আইলেই আপনি কি হয়ে যান গা? দুর্বল হয়ে যান। কিরে ভাই, দেখেন না ওই যে ইমাম আমাদের খলিফাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরের ব্যাপারে কি মন্তব্য করছিলেন? উমর, তুমি তো কি ছিলে? জাহিলিয়াতের যুগে কি ছিলা? বীর পুরুষ ছিলা। আর এখন তুমি কি ইসলামের যুগে আইসা তুমি কি এখনো হয়ে যেতেছো? খেলা শ্রেণী কথা। হুম। জি হুজুর আরেকবার বলে ভালো হয়। ওই বলছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরের ব্যাপারে কি মন্তব্য করছিলেন? যখন নাকি নবীজির ইন্তেকাল করার পরে অনেক লোকে যাকাত দিতে অস্বীকার করলো, ঠিক না, তখন আবু বকর সিদ্দিক তাদের ব্যাপারে তো যুদ্ধের ঘোষণা দিলেন। কি দিলেন? জি যুদ্ধের ঘোষণা। আর উমর বলছিলেন যে হুজুর, যারা মুসলমান তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব? ঠিক আছে। তখন আবু জি বকর জি। বলছিলেন, উমর, তুমি তো জাহিলিয়াতের যুগে কি ছিলা? হ্যাঁ, অনেক সাহসিকতা দেখাইতা। আর এখন ইসলামের মধ্যে এসে কি তুমি কি বুজদিলি হয়ে গেছো? ঠিক না? কথা হুম। কয় না। জি জি। তার মানে কি, কি বুঝাইলো? না না, তোমার এই সঠিক নয়, ঠিক আছে, জিহাদ করতে হবে। তদ্রুপভাবে আল্লামা ইবনে হাজার আসকালানী এসে কি হয়ে যায়? এই ক্ষেত্রে মাযহাবের ক্ষেত্রে এসে দুর্বল হয়ে যায়। অনেকে বোর কাছে গেলে দুর্বল হয়ে যায় না, দেখেন না?
বউ যা কয় তাই মেনে নেয়। ম্যাক্সিমাম। হ্যাঁ, বউর কথা যদি এটা অযোগ্য কথা হয়, তারপরে যোগ্য মনে করে মেনে নেয়। ঠিক আছে। জি জি। তা আল্লামা ইবনে হাজার আসকালানি মাযহাবের ক্ষেত্রে এরকম ছিলেন। তিনি অনেক বড় ইমাম, অনেক বড় মুহাদ্দিস, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কি নাই, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এবং তার কথাই হচ্ছে আমাদের মুহাক্কিক মুহাদ্দিসের মধ্যে সর্বশেষ মুহাক্কিক, তিনি মনে করেন হাদিসের ক্ষেত্রে তিনি তার কথাই হচ্ছে চূড়ান্ত কথা। তিনি যদি কোনো হাদিসের ক্ষেত্রে হুকুম লাগান, ওই হাদিসের হুকুম ওইটাই চূড়ান্ত হুকুম। কিন্তু মাযহাবের ক্ষেত্রে যদি কোনো, তার মাযহাবের বিপরীতে যদি কোনো হাদিস আইসা যায়, ওই হাদিসের হুকুম লাগাইতে ক্ষেত্রে সে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তার এই আচরণ আমাদের জেহেনে রাখতে হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। জি ক্লিয়ার। ক্লিয়ার। এই জন্য তিনি আদ-দারায়া ফি নসবি আদ-দারায়া, হ্যাঁ, ফি তাখরিজ আহাদিসিল হেদায়া কিতাবের মধ্যে যখনই দেখছেন যে আমাদের হাদিস ঠিক আছে, আমাদের হাদিসেরা সনদ আছে, ইয়া আছে, কিন্তু ওখানে সনদ হুকুম বর্ণনা করলে তাদের হাদিসটা কি হয়ে যায়, তাদের হাদিসটা আর গ্রহণযোগ্য হয় না, ইত্যাদি বিভিন্ন জায়গায় সে বলে দিয়েছিলাম আজিদ আমি এই হাদিস পাই নাই। কিরে ভাই? জি জি। হ্যাঁ, আপনি সমস্ত যে হাদিস ওদিকে অনেক খুঁজে সময় পান, সমস্ত হাদিস খুঁজে পান, আর এই হাদিসটা হানাফি মাযহাবের এই হাদিস আপনি খুঁজে পেলেন না কেন? ঠিক আছে। তারপর একটা কথা বলি, কোন বড় ব্যক্তিরা যদি বলে লাম আজিদ, আমি পাই নাই, তাহলে বুঝতে হবে সেই যেহেতু পায় না, এটা আমার জন্য পাওয়া কি আরো অসম্ভব। খুব কথা কি কঠিন। বুঝতে, লাম আজিদ আমি পাই নাই, বলেন নাই এই ব্যাপারে হাদিসই নাই। দেখছেন কত সতর্ক কথা। এই শব্দ কিন্তু অনেক সতর্ক সতর্ক কি পূর্ণ শব্দ, লাম আজিদ আমি পাই নাই। আবার আপনাদেরকে কোন একটা মাসলা যদি আমরা দেই ফতোয়ায়, এটা বাই করে নিয়ে আসো, জবাব বাই করে নিয়ে আসো, হ্যাঁ, একদিন দুই দিন পরে আইসা কন হুজুর এই মাসলা কিতাবে নাই। কিরে ভাই, আপনি কি আল্লাহ মতো দাহার হয়ে গেছেন? হ্যাঁ, আইসা বললেন যে নাই কিতাবে নাই,